নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গল সক্ষেত্রী হবে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে আগামী মে মাসের 11 তারিখ এবং জুন মাসের 20 তারিখ পর্যন্ত মঙ্গলের এই মুভমেন্ট দেখতে পাবো আমরা মেষ রাশিতেই। মঙ্গলের নিজের রাশি মেষ, এবং মঙ্গল যে প্রকৃতির গ্রহ, অগ্নি প্রকৃতির গ্রহ, এবং মেষও কিন্তু চর রাশি এবং সেখানে অগ্নিতত্ত্বের প্রকাশ দেখতে পাওয়া যায়। ফলে মঙ্গলের যে ম্যাক্সিমাম এনার্জি লেভেল সেটা কিন্তু আমরা মেষ রাশিতেই দেখতে পাই। ফলে মঙ্গল যে কিনা কালপুরুষের এনার্জি প্রোভাইডার, সে সক্ষেত্রেই হচ্ছে, তার স্ট্রেংথ বাড়ছে। ফলে প্রত্যেকটি মানুষ তারা কিন্তু একটা আলাদা এনার্জি ফিল করবেন, একটা ইমিউনিটি বুস্ট আপ এটা দেখতে পাওয়া যাবে। গ্রোথ রেট এটাও বাড়বে। তো আজকে আমরা আলোচনা করব মকর রাশির বিষয়ে। মকর রাশি, মকর লগ্নের মানুষ তারা এই মঙ্গলের সঞ্চারের ফলে কতটা উপকৃত হতে পারেন বা কতটা উপকৃত হতে চলেছেন, বা কোনো দিকে বাধা বিপত্তি আসতে পারে কিনা, সেগুলো আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। এবং পরপর বহু সঞ্চার এগুলোতে আমরা দেখি, কারণ গ্রহরা ক্রমাগত সঞ্চারিত হয়। আপনি যদি মনে করেন যে আপনার ভাগ্যে একদম আলটিমেট চেঞ্জেস চলে আসবে, সমস্তটা পাল্টে যাবে, একদম সাধারণ অবস্থা থেকে কোটি কোটি টাকার মানুষ হবেন আপনি, এগুলো হওয়া কিন্তু খুব টাফ। হয়তো 1 লক্ষ লোকের মধ্যে একজন মানুষের ভাগ্যে এরকম পরিবর্তন দেখতে পাওয়া যায়। কিন্তু জেনারেলি যদি আমরা ভাবনা চিন্তা করি, তাহলে একটা ওভারঅল গ্রোথ এটা কিন্তু আমরা দেখতে পাবো, একটা নতুন সূত্রপাত এটা আমরা দেখতে পাবো। অসীম অলিক আকাঙ্ক্ষা করবেন না, নিজের জীবনকে নিয়ে সঠিক পরিকল্পনা করুন, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা এটা করা যেতে পারে। এনার্জি বাড়ছেই, এর সঙ্গে আরও 2-3টে ফ্যাক্টরকে আমাদের দেখতে হবে। তার মধ্যে প্রথমটি হলো আপনার নিজস্ব রাশিচক্র। আপনার রাশিচক্রে মঙ্গল কি কন্ডিশনে রয়েছে, কি অবস্থায় রয়েছে, তার উপরে ডিপেন্ড করবে এই ট্রানজিট মঙ্গল কি রেজাল্ট দিতে পারে। এই সময়কার দশা আপনার ট্রানজিট মঙ্গল এবং আপনার ন্যাটাল মঙ্গল দুটোকেই সাপোর্ট করছে কিনা। যদি দুটোকে সাপোর্ট করে, সেই ক্ষেত্রে আমরা রেজোনেন্স দেখতে পাবো, হিউজ পজিটিভ রেজাল্ট দেখতে পাবো। কিন্তু দুটো যদি পরস্পরের বিপরীতমুখী হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা কোনোভাবেই ভালো রেজাল্ট পাবো না। ট্রানজিট মঙ্গল আপনার 4th হাউসে রয়েছে, হয়তো দেখতে পাওয়া গেল আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কন্যা রাশিতে রয়েছে, ভালো হলো না, ডিস্টার্বড হয়ে গেল। এই ট্রানজিট মঙ্গল আপনার ন্যাটাল মঙ্গলকে কোনোভাবেই উৎসাহিত করতে পারলো না, সমস্যা থাকবে। যাই হোক, ইন জেনারেল কি হতে পারে সেটাই খুঁজে পাওয়ার চেষ্টা করা যাক। প্রথমেই 4র্থে মঙ্গল মানে বাড়ি, ভূমি, জমি, থাকার জায়গা, এর একটা ইমপ্রুভমেন্ট হবেই। যারা অনেকদিন ধরে ভাবছেন একটা ফ্ল্যাট কেনা দরকার কিন্তু কেনা হচ্ছে না, তারা কিন্তু এই সময় একটা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, এবং এই হঠাৎ সিদ্ধান্ত এটা পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে, এবং পজিটিভ শুধু নয়, নিঃসন্দেহে পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। জমি জায়গার উন্নতি, বাস্তুর ডেভেলপমেন্ট এটা পজিটিভলি আমরা দেখতে পাবো। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। মায়ের শারীরিক অবস্থা, দীর্ঘকালীন মা রোগে ভুগছিলেন, একটা ভালো ট্রিটমেন্ট হলো, মেবি কোনো অপারেশনও হতে পারে, এবং মা সুস্থ হয়ে উঠলেন। এমন একজন ডাক্তার ট্রিটমেন্ট করলেন যার হাতে বেশ জাদু রয়েছে, এবং তার ফলে আপনার মা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাবো। পরবর্তী বিষয়টি হলো, বেশ কিছু পুরনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হবে, তাদের সঙ্গে একত্রে একটা পার্টনারশিপ প্ল্যানিং এটা করতে পারেন। আপনার এনভায়রনমেন্ট, আপনার থাকার জায়গা, সেই সমস্ত জায়গায় বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। কিছু নেগেটিভিটি রয়েছে 4র্থে মঙ্গলের। বাড়িতে আগুন, তড়িৎ, এই সমস্ত বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হঠাৎ করে ইলেকট্রিক্যাল জিনিসপত্র খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, এবং যদি এগুলো খারাপ হয় সেই ক্ষেত্রে একটা ভালো রকম খরচের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। এরই সঙ্গে সঙ্গে 4র্থভাবে মঙ্গলের উপস্থিতির কারণে আপনার বিহেভিয়ার একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারে। কিছু পারিবারিক অশান্তি বা প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা, তার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন, এবং যখন আপনি এই পারিপার্শ্বিক প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন, তখন আপনাকে নিয়ে একটা দল তৈরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। একটা অদ্ভুত দলাদলি, আপনাকে নিয়ে একটা গ্রুপিং হচ্ছে, আপনাকে নিয়ে মানুষজন আলোচনা করছে, যেটা কোনোদিন হয়নি সেটা এখন হচ্ছে, এরকম দেখতে পাওয়া যেতেই পারে। 4র্থে মঙ্গল প্রতিবাদী মানসিকতা এনে দেবে। 4র্থে মঙ্গল কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিতে পারে। 4র্থে মঙ্গলের এই উপস্থিতি মকর রাশি বা লগ্নের মানুষদের কর্মতৎপরতা বাড়িয়ে দিতে পারে। মকর রাশি মঙ্গলের সঞ্চার 11ই মে থেকে 20 জুন। 7ম ভাবে মঙ্গলের দৃষ্টি, বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। বাড়ির লোকজনরা অ্যাক্টিভ হয়ে উঠবেন, এবং যে সম্পর্ককে এতদিন তারা মেনে নিচ্ছিলেন না, সেই সম্পর্ককেই এবার অ্যাকসেপ্ট করবার একটা প্রচেষ্টা
তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। তারা বলবেন যে চলো ঠিক আছে, তুমি যেটা করেছো সেটাই ফাইনাল হোক, তোমার ইচ্ছে তোমার চিন্তা সেটাকেই আমরা গুরুত্ব দিই এবং তোমার কথা অনুযায়ী তোমার বিয়ের চিন্তা ভাবনা আমরা করি। অর্থাৎ আপনি যে মানুষটাকে পছন্দ করেছিলেন, হতেই পারে সেই মানুষটির সঙ্গে আপনার সামাজিক বা পারিবারিক মিল নেই, কিন্তু তাকে অ্যাকসেপ্ট করা, যেটা এতদিন আপনার পরিবার করছিল না, এবার কিন্তু আপনার এই সম্পর্ককে অ্যাকসেপ্ট করবার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। পরবর্তী বিষয়টি হলো ব্যবসার ক্ষেত্রে আপনি কন্ট্রোল নিয়ে আসতে পারবেন। ব্যবসার জায়গাটিকে নিজের মতো করে ডেভেলপ করবার একটা প্রচেষ্টা, সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই ব্যবসায়িক ক্ষেত্রটিকে আরো ডেভেলপড, আরো উন্নত করে তোলবার প্রয়াস, এটা আপনার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। সপ্তম ভাবে মঙ্গলের দৃষ্টি পড়ছে যারা গৃহকেন্দ্রিক ব্যবসা করেন, যাদের ব্যবসাটা মূলত বাড়ি ওরিয়েন্টেড, যে সমস্ত মানুষদের ব্যবসায় এতদিন কোনো হিসেবের মাথামুন্ডু ছিল না, যে সমস্ত মানুষদের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড কিন্তু স্টক হচ্ছে আপনার বাড়িতে, যে সমস্ত মানুষরা বাড়িতেই একটা ক্যাফে বা ফুড স্টল এটা তৈরি করে বসে আছেন, যারা বাড়িতে ক্লাউড কিচেন তৈরি করেছেন, খেয়াল রাখবেন আগুন জ্বলছে, রান্না হচ্ছে, ব্যবসা হচ্ছে এবং বাড়ির লোকরা নয়, বাইরের লোকরা আপনার কাছ থেকে কিনে খাচ্ছে, এরকম প্রত্যেকটি মানুষ তাদের কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। আমার এক পরিচিত বন্ধু আছেন, তিনি বাড়িতে একটা গ্রিলের কারখানা খুলেছেন, একটা ওয়েল্ডিং মেশিন লাগিয়ে, একটা ড্রিল মেশিন লাগিয়ে তার বাড়িতে গ্রিল, লোহার জিনিসপত্র তৈরি হয় এবং সম্পূর্ণ মঙ্গলের কাজকর্ম হয়। তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। 11ই মে থেকে 20 জুন মকর রাশি বা লগ্নের মানুষদের, দম্পতি, স্বামী বা স্ত্রী যারা আর্মিতে রয়েছেন, পুলিশে রয়েছেন, বাড়ি থেকে দূরে যাদের পোস্টিং রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু বেটার নিউজ আসার সম্ভাবনা রয়েছে। হোম টাউনে বা হোম ডিস্ট্রিক্টে প্রমোশন চাইছিলেন, সেটা স্যাংশন হলো, সেরকম কোন একটা খবর সেটা আপনার কাছে আসতে চলেছে। আর্মিতে রয়েছেন হাজবেন্ড, দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয়নি, এবার হঠাৎ করেই তার সঙ্গে সম্পর্ক শুরু হলো, একটা স্টেবল রিলেশনশিপ আবার চালু হলো, মনের মধ্যে একটা চাপা দুঃখ, একটা চাপা ক্ষোভ, একটা হতাশা ছিল, সেটা মিটতে শুরু করলো। এটা ঘটতে দেখতে পাওয়া যাবে মকরের ক্ষেত্রে। মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার 10th হাউসে, এই সময় একদম ডেসপারেটলি চাকরি পাবই সেরকম একটা ব্যাপার আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সিকিউরিটি সার্ভিস, ফায়ার সার্ভিস, কুকিং যারা করেন, যারা শেফ রয়েছেন, যারা খাওয়ার তৈরির ব্যবসাপত্র করেন, যারা ড্রাইভার, যারা গাড়ি ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা মেকানিক, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রত্যেকের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। ট্রান্সফারের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। প্রমোশন ভীষণভাবে আমরা দেখতে পাবো। ব্যবসায়িক ক্ষেত্রে যেমন উন্নতি, চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি সেটাও আসবে। চাকরির ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের মানুষরা তারা শত্রু দমন করতে পারবেন, ইনকাম বাড়বে, ফাটকা টাকা পয়সা, বাড়ি ওরিয়েন্টেড টাকা পয়সা, বাড়ি বিক্রি হচ্ছিল না, বাড়ি বিক্রি হলো, টাকা পয়সা পেলেন। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আপনার 11th হাউস অর্থাৎ হাউস অফ ইনকাম, হাউস অফ গেইন, হাউস অফ সাকসেস, হাউস অফ আর্নিং, সেখানে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে। কোন মঙ্গল? চতুর্থ ভাবস্থ মঙ্গল। ফলে বাড়ি, ঘর, জমি, জায়গা, এখান থেকে টাকা পয়সা আসবে, কিন্তু সেই টাকা পয়সা যতটা আসা উচিত ছিল, আপনার বাড়িটা বিক্রি হওয়া উচিত ছিল 80 লক্ষ টাকায়, কিন্তু দেখা গেল 72 লাখ টাকার উপরে দাম উঠলই না। সিচুয়েশন এমন ছিল আপনাকে বিক্রি করতে হলো। যত লোন ছিল, যত পার্সোনাল লোন বা হাউস বিল্ডিং লোন যা ছিল সব শোধ হয়ে গেল, কিন্তু সেই সমস্ত শোধ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িটাও চলে গেল, যে পরিমাণ টাকা আসার কথা ছিল তার থেকে কিছুটা কম আসলো, আর তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু হাতে কিছুটা টাকাও থেকে গেল। ফলে লস হলেও আপনার সমস্যা মিটলো, সেভিংস বাড়লো, হাতে ক্যাশ থাকলো, আলটিমেটলি লসটাও যেন লস নয়, এরকম একটা সিচুয়েশন আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আগুন থেকে সাবধান, ভারী ধাতব অস্ত্র থেকে সাবধান, হাতুড়ি, বাটালি, লোহা লক্কর নিয়ে যারা কাজকর্ম করেন খুব সাবধান, বিপদ আসতে পারে, লোহার আঘাত সেটা লাগতে পারে, তড়িৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা সেটা রয়েছে, তাই সাবধানতা অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে। মেকানিক্যাল কাজকর্ম বা একঘেয়ে টাইপের কাজকর্ম করতে করতে বিরক্ত হয়ে পড়তে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা। আত্মবিশ্বাস, ভরসা, নিজের উপর কনফিডেন্স এটা অবশ্যই রাখতে হবে। গ্রোথ আসবেই মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে খেয়াল রাখবেন এবার থেকে আমরা কিন্তু জামশেদপুরেও থাকছি। কলকাতা, আগরতলা, দুর্গাপুরের পর এবার সরাসরি যোগাযোগ করতে পারবেন। মে মাস থেকেই আমরা থাকব
আপনার শহর জামশেদপুরে। আগামী 27 মে শুরু হচ্ছে জামশেদপুর চেম্বার, এবং জামশেদপুর চেম্বারে প্রথম দিন আমার সঙ্গে আপনারা দেখা করতে পারবেন সম্পূর্ণ নিখরচায়। তাই যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন তারা অবশ্যই আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করুন, সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। আর যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, কলকাতা দুর্গাপুরে অফলাইন কোচিং সেন্টার রয়েছে। সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনে শিখতে পারেন, আর রেকর্ডেড ক্লাসে আপনার নিজের সময় মতো সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। হাতে টাকা পয়সা আসবে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে বৈদেশিক যোগাযোগ, সাকসেস রেট অনেক বেশি। যারা ভেবেছিলেন বাড়িতে বসে ব্যবসা করবেন তাদের জন্য এটাই আদর্শ সময়। রিলেশনশিপে কিছু সমস্যা আসতে পারে, একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র শ্রবণা। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি, সাংসারিক দিক থেকেও মোটামুটি শান্তি আসছে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে যদি আপনি জায়গা দিয়েছেন তাহলে আপনি ডুবেছেন। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। নান্দনিক কাজকর্ম গুছিয়ে করার চেষ্টা অবশ্যই করা উচিত। তীক্ষ্ণ কোনো আঘাত আপনার সামনে আসতে পারে। শ্রবণা নক্ষত্রের মানুষদের ভূ সম্পত্তি অর্জন করবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফিরে আসতে পারে পুরনো কোনো সম্পর্ক, বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন। বাড়িওয়ালা ভাড়াটের ঝামেলা, হাঁটুর নিচের অংশে আঘাত প্রাপ্তি, স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে হালকা বচসা, একটা রিলেশনশিপ ইস্যু ইত্যাদি তৈরি হতে দেখতে পাওয়া যেতেই পারে। 11 মে থেকে 20 জুন শ্রবণা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। 11 মে থেকে 20 জুন মঙ্গলের সঞ্চার। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের লাভ হবে সবচেয়ে বেশি। টাকা পয়সা গুছানোর সুযোগ আসতে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কোনো একটা কম্পিটিশন, সেখানে জয়লাভ করছেন আপনি। নিজের সমস্ত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেওয়া, শত্রুদের ওপরে জয়লাভ করার একটা পূর্ণ সুযোগ সেটা আপনার সামনে আসবে। আগুন আঘাত সাবধান থাকতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের। স্পিডের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। খুব জোরে বাইক চালানো, হাই স্পিড বাইক পারচেজ এই সময় কিন্তু বিরাট শুভ নয়। বিয়ের কথাবার্তা এগোচ্ছেই, স্বামী স্ত্রীর সম্পর্ক ওভারঅল ভালো হচ্ছে। ধনিষ্ঠার ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে। চাকুরি, কর্মক্ষেত্র, ইন্টারভিউ, স্টেবিলিটি প্রত্যেকটি ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা সাকসেসফুল হচ্ছেন। পুরনো রিলেশনশিপ সেটা আবার ফিরে আসতে পারে। আগুন, তড়িৎ ইত্যাদি থেকে সাবধান থাকতেই হবে। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। ছোট ভাই তার দ্বারা গৃহ সংক্রান্ত বিষয়ে প্রতারিত হতে পারেন। আর যদি প্রতারিত হন তাহলে খেয়াল রাখতে হবে এটা ছোট ভাই, ছোট বোনের দ্বারা হতে পারেন, অথবা এমন কোনো মানুষ যাকে আপনি ছোট ভাই বা বোনের মতো স্নেহ করেন। গ্রোথ রেট অনেকটাই বেশি। পেটের সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। একটা লং টার্মের জন্য ইনডাইজেশন ইস্যু আপনাকে ভোগাতে পারে। তাহলে মকর রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। মকরের যে বিরাট প্রতিকারের প্রয়োজন রয়েছে তা কিন্তু নয়, তবে যারা ফিনান্সিয়াল স্টেবিলিটির অভাব বোধ করছেন, যারা টাকা পয়সা এনেও রাখতে পারছেন না, বারবার কন্টিনিউয়াসলি খারাপ হয়ে যাচ্ছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ক্লিয়ার ক্রিস্টাল এবং সিট্রিন কম্বিনেশন ধারণ করতে হবে। তবে যারা মারাত্মকভাবে শারীরিক সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ব্ল্যাক টারমালিন এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল এবং সিট্রিন কম্বিনেশন ধারণ করতে পারেন। এটা আপনাদের জন্য ভীষণ পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নের জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে। চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না। কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে। ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো
ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা বিপত্তি সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। অনিন্দ সুন্দর সাহু, জন্ম 15/3/1996, ঝাড়গ্রাম হসপিটালে। বৃহস্পতিবার রাত্রি 1:47 কর্ম ও বিবাহিত জীবন বলুন। অনিন্দ, প্রথমেই বলি, জন্মকুণ্ডলিতে আপনার রাশি এবং লগ্ন দুটোই ধনু। জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ না থাকলেও চতুর্থ ভাবে রবি, শনি এবং কেতু অবস্থান করে রয়েছে। কর্মসূত্রে বাড়ির থেকে দূরে যাওয়া এটা আপনার জন্য অনেক বেশি পজিটিভ হবে। বিদেশ যাত্রা এটাও অবশ্যই করতে পারেন। লগ্নে বৃহস্পতি অবস্থান করবার কারণে এটা একটা প্রমিনেন্ট পজিটিভ কম্বিনেশন তৈরি হয়েছে। গ্রোথ আসবেই, নিশ্চিন্ত থাকা যায়। খুব ভালো থাকুন। বিবাহিত জীবনে অস্থিরতা আছে এবং বিবাহ করব না এরকম একটা ধারণা, সেটাও আপনার মনের মধ্যে সৃষ্টি হতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।